শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল গোপু সোনার জামা কাপড় নিয়ে বসে পড়েছি। কয়েকদিন ধরে ভাবছি যে গোপু সমস্ত জামা কাপড় ভালো করে কেচে ধুয়ে কমফোর্ট দিয়ে রেখে দেবো। তো সেই আর সময় হচ্ছে না। প্রতিদিনে জামা কাপড় ধুয়ে দিই, কিন্তু কি হয়েছে বুঝতে পারছি না। যেই জায়গাটা বাক্সের মধ্যে রাখি কেমন একটা তেলচিটানি গন্ধ হচ্ছে। তার যে সমস্ত জামা কাপড়, গোপুর গরম বলো শীতে সমস্ত কিছু জামা কাপড় আজকে নিয়ে বসে পড়েছি। সকালে সমস্ত কাজ সেরে আগে স্নান সেরে আমি বললাম চলো গোপুর জামা কাপড়গুলো ধুয়ে নিই, গোপুর থালা বাসনগুলো মাজতে হবে। তাই সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে মইটার উপরে দেখো কত জামা আর থালা বাসনগুলো মেলে রেখে দিয়েছে। আর এইদিকে গোপুর শীতের জামাগুলো, আর এইদিকে দেখো আমার পাপায় গাজর তুলে তুলে নিয়ে আসছে আর ধুচ্ছে। কি বলবো, এত বিরক্ত করছে, ছাদে উঠলেই শুধু বিরক্ত করে। আর টুনিটা পুরো ছকে বসে আছে, কখনোই খরগোশ দুটো গায়ে লাফ দিয়ে পড়বে, মানে এত বিরক্ত করে দুজনে। তাই এদিকে দেখো আমার রাজা এখানে বসে বসে গাজর বাগানে গাজর খাচ্ছে না, গাজরের পাতাগুলো খাচ্ছে। একটা বাগানটাকে পুরো ধ্বংস করে দিল আমার রাজা রানী এসে। ওই দিকটায় আমার রানীটা ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে না। মানে কি বলবো, গাজর বাগানটা কত সুন্দর ছিল, সমস্ত গাজরের পাতাগুলো খেয়ে নিয়েছে। আর এইদিকে আজকের কিছু জামা কাপড় মানে শীতের কম্বলগুলো কাচবো বলে জল গরম করছি। দেখো কত জ্বালানি হয়ে আছে, মানে এগুলো শেষই আর হচ্ছে না। জল গরম হয়ে যেতে দেখো একটা কম্বল ভিজিয়ে দিচ্ছে, মানে এতটা অসুবিধা হচ্ছে। লাস্ট পর্যন্ত পা নিয়ে না থাবা দিলে যেন আমার শান্তিই পাচ্ছি না। তারপর উঠে গেলাম কম্বলের উপরে, ভালো করে কল চালিয়ে ভালো করে থাবা দিয়ে দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। বাবা আসবে কাচবে, আমাকে কাচতে দেবে না। তা ওই সার্ফ লাগাচ্ছে, এসে আমার উপরে বক 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 করবা। তা ভালো করে আমি আগে একটু সার্ফ জল দিয়ে ইজি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি। ভালো করে পা দিয়ে না ডললে জিনিসগুলো ময়লা হয় না। প্রতিদিনের মতন আমার বাবাও আজকে বেরিয়ে পড়েছে ওর কাকার সাথে। যেদিন কাকা তাড়াতাড়ি এই টাইমে কাজে যায়, ওকে স্কুলে দিয়ে আসে। তা আজকেরও নিয়ে চলে যাচ্ছে, বললাম যে টাটা দিয়ে চলে গেল। বা এইদিকে বাবা দুপুরে রান্নাবান্না শেষ করে স্নান ফান করে পুজো দিয়ে এসে ছাদে এসে দেখি বাবা কাজে থেকে এসে কম্বল ধোয়ার কাজে শুরু করে দিয়েছে। কি বলবো, আমি এসে বকছে আমাকে যে তুমি কেন ধোবে, আমি ধুয়ে নিচ্ছি। আমি একটু বললাম যে দাও না, আমি একটু ধুয়ে একটা ভিডিও করব। কোনো হাত দিতে হবে না, পা দিয়ে করবে, পায়ে তাও ক্ষতি হবে। তাও বক বক করছে, পা দিয়ে কেন ভিজিয়েছো। তারপরে বাবা ওইটা ভালো করে ধুয়ে মেলে রেখে এসে এদিকে দেখো মা আর বাবা দুজনে খেতে বসে গেছে। আগে দিয়ে দিয়েছি। আজকের হয়েছিল আমাদের বাঁধাকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, টক, আর সেরকম কিছু নেই। আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল হয়েছে, আর এদিকে বাঁধাকপি দিয়েও তেলাপিয়ার ঝাল। তারপরে বিকেলবেলা ছাদে এসে দেখি কাণ্ড, কি বলো বন্ধুরা, সাবমার্শাল চালিয়েছি, মানে খেয়াল নেই, ভিজে চারিদিকে জল ভর্তি হয়ে গেছে। ভাইকে ডেকে আনলাম যে অনেকদিন ছাদে গাছে জলগুলো দিইনি, চলো পাইপটা লাগিয়ে দাও, জল দেবো। সে পাইপ লাগিয়েছে, তার সাইড দিয়ে জল পড়ছে। ভাইকে বলে গামলাটা একটু সরিয়ে দাও, যাতে জলটা গামলায় পড়ে, যাতে জল নষ্ট না হয়। এত সরু পাইপ, মানে বেরই হচ্ছে না জল। তাই বলছি যে বের হবে জল, তা বলছে হ্যাঁ বের হবে। দেখো, তা ভাইও অনেক গাছগুলো জল দিয়ে দিয়েছে, আমার অনেকটা সুবিধা করে দিয়েছে। আমি একা একা দিতে গেলেও কতটা, পুরো ছাদটা জুড়ে আমার গাছ ভর্তি। তারপরে বাবা বাড়ি চলে এসে তো বকবক করছে, আমার ট্যাঙ্কি চালিয়েছে এখনও পর্যন্ত হয়নি, ভরে গেছে। তারপরে অবস্থা দেখো, আমার রাজা কোথায় উঠেছে দেখো, সুপারি গাছে, বলছি সবেদা গাছের ডালে উঠেছে, ওর নামতেই পাচ্ছে না, মানে অনেক করছে। তারপর আমি আস্তে করে ওকে নামিয়ে দিলাম, দিয়ে তারপর দেখো আমার বাবা রাজাকে পাচ্ছিল, রানীকে খুঁজে পাচ্ছিল না। কতক্ষণ ধরে আমরা সবাই খুঁজেছি, আমার রানীটা গেল কোথায়। তারপরে কই যে ভিতরে কোথায় লুকিয়েছিল, তারপরে বের হলো। বাবা তো দুজনকে যখন পায় তো চটকাতেই থাকে। দেখো দুজনকে নিয়ে কি যে করে সারাটা দিন ধরে। তারপর সন্ধ্যের পরে আমি, মা, পিসি আমরা চলে আসলাম আমাদের বাজারে। এখানে হরিচাঁদ গুরুচাঁদের সভা হচ্ছে, আমাদের নিমন্ত্রণ ছিল, তো আমরা আসলাম। দেখছি এখন নাম কীর্তন হচ্ছে, খুব সুন্দর লাগলো। এসে মনটা অনেকটা শান্তি হয়ে গেল। মানে ভগবানের নাম যেখানে হবে মনটা তো অবশ্যই শান্তি হয়ে যায় বলো। তা আসলাম, এসে নাম কীর্তন দেখে আমরা এই দিকটায় চলে এসেছিলাম, যেখানে আমাদের ভোগ প্রসাদ দিচ্ছে। তাই সবার আগে আমরা বসে গিয়েছি, কারণ আমাদের দোকান আছে, দোকানে গিয়ে আমরা বসবো। তারপরে সত্যি ভোগ প্রসাদে, এই গুরুচাঁদে ভোগ প্রসাদ খেতে আমাদের তো খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা খুব যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।